গভীর অতীতে ফিরে যাই। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, বদ্বীপ ছিল এক বিশাল জলাভূমি। আজ থেকে প্রায় ৪-৫ হাজার বছর আগে বনাঞ্চল ও নদী নির্ভর অঞ্চল। এখানে বসবাস করত অস্ট্রিক ও দ্রাবিড় ভাষাভাষী প্রাচীন জনগোষ্ঠী। ইতিহাসবিদদের মতে এই অঞ্চলের প্রাচীনতম অধিবাসীদের মধ্যে ছিল মুন্ডা ও অন্যান্য অস্ট্রো এশিয়াটিক গোষ্ঠী। তাদের জীবন ছিল নদী, শিকার, কৃষি ও প্রকৃতি নির্ভর বিশ্বাসে আবদ্ধ। এরপর উত্তর পশ্চিম দিক থেকে ধীরে ধীরে আর্য ভাষাভাষী গোষ্ঠীর আগমন ঘটে। বৈদিক যুগের শেষ ভাগে গঙ্গা অববাহিকা অতিক্রম করে তারা পূর্ব দিকে অগ্রসর হয়। তবে বাংলার জলবায়ু, নদীপ্রধান ভূগোল এবং স্থানীয় জনগোষ্ঠীর শক্তিশালী উপস্থিতির কারণে এখানে একটি মিশ্র সংস্কৃতি গড়ে ওঠে। এই মিশ্রণই ভবিষ্যতের বাঙালি জাতিসত্তার ভিত্তি। প্রাচীন ভারতীয় গ্রন্থে বঙ্গ নামটির উল্লেখ পাওয়া যায়। মহাভারত ও পুরাণে বঙ্গ, সমতট, গৌড়, পুন্ড্র এই সব অঞ্চলের কথা বলা হয়েছে। খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দেই বঙ্গ একটি স্বতন্ত্র জনপদ হিসেবে পরিচিত ছিল। মৌর্য সাম্রাজ্যের সময়, বিশেষ করে অশোকায়ের শাসনামলে বঙ্গ অঞ্চল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এর মাধ্যমে প্রশাসনিক কাঠামো, বৌদ্ধ ধর্ম ও বাণিজ্যিক যোগাযোগ বিস্তার লাভ করে। বৌদ্ধ ধর্ম বাংলায় গভীর প্রভাব ফেলে, যা পরবর্তীতে পাল যুগে এক নতুন উচ্চতায় পৌঁছায়। অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী পাল রাজবংশের সময়। গোপালায়ের মাধ্যমে পাল সাম্রাজ্যের সূচনা হয়। তাদের শাসনামলে বৌদ্ধ ধর্ম, শিক্ষা ও শিল্পকলার বিস্তার ঘটে। From Somapura and Vikramshila, the light of knowledge spread across the continent. পাল যুগে বাংলা অঞ্চলে একটি আঞ্চলিক পরিচয় দৃঢ় হতে শুরু করে। এরপর আসে সেন যুগ। ব্রাহ্মণ্য হিন্দু ধর্মের পুনরুত্থান ঘটে। সমাজে বর্ণব্যবস্থা দৃঢ় হয়, কিন্তু এর মধ্যেও স্থানীয় ভাষা ও সংস্কৃতি ক্রমশ স্বতন্ত্র হয়ে উঠতে থাকে। বাংলা ভাষার জন্ম এই সময়েই। সংস্কৃত থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে অপভ্রংশ এবং ধীরে ধীরে আদি বাংলা ভাষার উদ্ভব। দশম-একাদশ শতাব্দীতে রচিত চর্যাপদকে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হিসেবে ধরা হয়। চর্যাপদের ভাষায় আমরা দেখি একটি নতুন ভাষা আত্মপ্রকাশ করছে। ত্রয়োদশ শতাব্দীতে তুর্কি মুসলিম শাসনের সূচনা। দিল্লি সালতানাতের প্রভাব বাংলায় প্রবেশ করে, কিন্তু খুব দ্রুতই বাংলা একটি স্বাধীন সুলতানির রূপ নেয়। বাংলার সুলতানরা নিজেদের মুদ্রা, প্রশাসন ও সংস্কৃতি গড়ে তোলে। এই সময় ইসলাম ধর্মের বিস্তার ঘটে, বিশেষ করে সুফি সাধকদের মাধ্যমে। এই সুফি সংস্কৃতি, গ্রামীণ কৃষি নির্ভর জীবন ও স্থানীয় ঐতিহ্যের সঙ্গে মিশে ইসলাম বাংলায় এক স্বতন্ত্র রূপ নেয়। ফলে বাঙালি মুসলমান পরিচয়ের উদ্ভব হয়, যা আরব বা তুর্কি নয়, বরং এই মাটির সঙ্গে যুক্ত। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। তার প্রভাব বাংলার সমাজে গভীর ছাপ ফেলে। মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের সংস্কৃতিতে পারস্পরিক প্রভাব গড়ে ওঠে। ষোড়শ শতকের শেষ ভাগে মুঘল শাসনের সূচনা। বাংলাকে সুবাহ বাংলা নামে প্রশাসনিক একক হিসেবে গড়ে তোলা হয়। ইউরোপীয় বণিকদের আগমন ঘটে। 1757 সাল পলাশীর যুদ্ধ।
বাংলার রাজনৈতিক স্বাধীনতার অবসান হলেও নতুন এক আধুনিকতার দ্বার উন্মুক্ত হয়। ইংরেজি শিক্ষা, মুদ্রণযন্ত্র, সংবাদপত্র, আধুনিক সাহিত্য। ঊনবিংশ শতকে ঘটে বাংলা নবজাগরণ। রাজা রামমোহন রয় সমাজ সংস্কারের সূচনা করেন। এই সময়েই বাঙালি জাতিসত্তা নতুনভাবে সংজ্ঞায়িত হয়। ধর্ম নয়, ভাষা ও সংস্কৃতি হয়ে ওঠে পরিচয়ের মূল ভিত্তি। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ বাঙালির রাজনৈতিক চেতনা জাগিয়ে তোলে। ভাষা ও আঞ্চলিক পরিচয়ের প্রশ্ন সামনে আসে। পূর্ব বাংলা হয়ে ওঠে পূর্ব পাকিস্তান। কিন্তু ভাষা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতিসত্তাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। ভাষার জন্য আত্মত্যাগ, এটি বিশ্ব ইতিহাসে বিরল। দীর্ঘ সংগ্রামের পর জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। বাঙালি জাতিসত্তা রাজনৈতিক স্বাধীনতা লাভ করে। তাহলে বাঙালি জাতির উৎপত্তি কবে? এটি কোনো অন্দিনের ঘটনা নয়, এটি হাজার বছরের বিবর্তন। অস্ট্রিক দ্রাবিড় জনগোষ্ঠী, আর্য আগমন, বৌদ্ধ পাল যুগ, সেন শাসন, সুলতান। বাঙালি মানে শুধু একটি জাতিগত পরিচয় নয়, এটি একটি ভাষাভিত্তিক সাংস্কৃতিক পরিচয়। বাংলা ভাষা, নদীমাতৃক ভূগোল, কৃষিনির্ভর সমাজ, লোকসংস্কৃতি, সঙ্গীত, সাহিত্য সব মিলিয়ে তৈরি হয়েছে এই জাতিসত্তা। আজকের বাঙালি তার ইতিহাসে বহুধর্মী, বহুজাতিক, বহু সাংস্কৃতিক উত্তরাধিকার বহন করে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেই গড়ে তুলেছে বাঙালি পরিচয়। এই দীর্ঘ যাত্রার শেষে আমরা বলতে পারি, বাঙালি জাতির জন্ম কোনো একটি যুদ্ধ বা রাজ্যের মাধ্যমে হয়নি। এটি নদীর মতো ধীরে বহু শাখা প্রশাখা মিলিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা এক সত্তা। এটাই বাঙালি জাতির উৎপত্তির কাহিনী। মাটি, মানুষ, ভাষা ও সময়ের সম্মিলিত সৃষ্টি।